নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মহাকুম্ভে পুণ্য স্নানে মোদি। মন মেঘলার পক্ষ থেকে প্রকাশিত হলো বিশেষ পত্রিকা। এক টুকরো শান্তিনিকেতন গড়িয়ায় শুরু হলো পৌর কাপ 2025 ক্রিকেট প্রতিযোগিতা। নদীতে ঝাঁপ দিল যুবতী। নেতাজি কল্যাণ সমিতির সরস্বতী পুজো। আসছি বিস্তারিত খবরে। মহাকুম্ভে পুণ্য স্নানে মোদি। মহাকুম্ভে উচ্চারিত হচ্ছে বৈদিক মন্ত্র। স্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে দিল্লিতে বিধানসভায় ভোটদান, অন্যদিকে সেই সময় মহাকুম্ভে পুণ্য স্নানে নরেন্দ্র মোদি। আজ মাঘ অষ্টমী ও ভীষ্ম অষ্টমীর পুণ্যতিথিতে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করলেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রীর পরনে ছিল গেরুয়া রঙের সোয়েট শার্ট ও ট্র্যাক স্যুট, গলায় রুদ্রাক্ষের মালা। স্নান সেরে তিনি বিভিন্ন আখড়ার সাধু সন্তদের সঙ্গে দেখা করেন। কি করলে দেশকে আরো উন্নত করা যায় সেই বিষয়ে তিনি সাধুদের সঙ্গে আলোচনা করেন। মন মেঘলার পক্ষ থেকে প্রকাশিত হলো বিশেষ পত্রিকা। উত্তর 24 পরগনা জেলার সীমান্ত শহর বসিরহাটের টাউন হল থেকে প্রকাশিত হলো বিশেষ পত্রিকা। প্রকাশক বলেন, দিনের পর দিন আমরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছি। একটি বাচ্চা দুষ্টুমি করলে বা খেতে না চাইলে তার হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে মোবাইল। এই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে, নইলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার। বই পড়া তাই আবশ্যক। আমরা বাঙালিরা বই ফেলে দিয়ে মোবাইল আপন করে নিয়েছি। সংস্কৃতিকে ধরে রাখতে মূলত আমাদের এই উদ্যোগ। পাশাপাশি সমাজের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেন প্রকাশক রীনা পাল দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজনেরা। প্রকাশ হলো তার বিষয়ে বলবো এটাই যে দীর্ঘ 2 মাসের কঠোর পরিশ্রম, ভালোবাসা, ত্যাগ স্বীকার অনেক কিছু দিয়ে এই তিল তিল করে গড়ে ওঠা সুন্দর সুন্দর লেখা জোগাড় করে, ভালো কলম সাথী যারা আমার সাথে প্রথম থেকে ছিলেন এখনও আছেন, তাদের কাছ থেকে সুন্দর লেখা নিয়ে সব কিছু সাজিয়ে গুছিয়ে তুলতে ভীষণ কষ্ট, কিন্তু তার পিছনে ভীষণ আনন্দ। সাহিত্য কি আস্তে আস্তে আমাদের থেকে হারিয়ে যাচ্ছে? আমার কিছু কিছু ক্ষেত্রে সেটা মনে হয়। তার কারণ আমি আজ যেমন নিজে অনুষ্ঠান করছি, এরকম অনেক অনুষ্ঠানে গেছি, দেখেছি, অনেক কিছু ভালো লেগেছে, আবার অনেক কিছু মনে হয়েছে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, যেগুলো ভালো হলে মনে হয় আমাদের সামাজিক পরিবেশে সাহিত্য ধারা আরও ভালোভাবে এগোবে। এটা আমার মনে হয়েছে যে আরও কিছু করা উচিত। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এক টুকরো শান্তিনিকেতন গড়িয়ায়। যেখানে বাগদেবীর আরাধনায় মত্ত সারা রাজ্যবাসী, সেখানে এক টুকরো শান্তিনিকেতন নেমে এসেছিল গড়িয়ার বোয়ালিয়া নস্কর পাড়ায়। 30 বছর মানে রেজিস্টার, কিন্তু তারা অনেক আগে থেকে আমাদের যারা পাড়ার আরও এখন তারা বয়স হয়ে গেছে, তারা এখন হয়তো অনেকেই নেই, তারা করতো। তারপর থেকে তারা আমরা তাদের ছেলেরা এখন ওটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আর এটা আমাদের শুধু মানে এখানে হিন্দু পাড়া, তো শুধু হিন্দু বলে না, এখানে সমস্ত পাশে আমাদের মুসলিম পাড়াও আছে লাগোয়া, তারাও আমার সাথে সহযোগিতা করে। বাউল সঙ্গীত, ছৌ নাচ সহ একগুচ্ছ বিনোদনের কর্মসূচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন এসিপি ভক্তি নস্কর, ডক্টর নারায়ণ মিত্র, পিপি অজিত কুমার চাবি, অ্যাডভোকেট ওম প্রকাশ সাউ, হিমাংশু শেখর, সন্তোষ তিওয়ারি, কিংসুক নস্কর, দেবাশিস বাগ সহ বিশিষ্ট জনেরা। আমরা দীর্ঘদিন ধরে আমরা এখন বিভিন্ন ধরনের থিম এখানে করে থাকি। এবারে আমরা এক টুকরো শান্তিনিকেতন এই থিমটা এবছরে করেছি। আজ 33 বছর অতিক্রম হলো। তা আমরা চাইছি যে আজ যেসব কালচার, বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে, তার থেকে আমরা ভিন্ন রূপ আমরা এখানে যদি মানুষকে দেখানো যায়, তাহলে এখানকার মানুষ অন্তত কিছুটা উপকৃত হবে। যে কালচার আজ
যে জায়গায় পৌঁছে গেছে, চারিদিকে অশান্তি। এই আকর্ষণীয় ভাবনায় মেতে উঠেছিল সারা পুজো মণ্ডপ। বাংলার এই অনন্য সংস্কৃতিকে ধরে রাখার প্রয়াস ছিল চোখে পড়ার মতো। তো মোটামুটি প্রতি বছর কিছু না কিছু থিম চেঞ্জ হয়, সেরূপ 33 বছরে আমরা সবাই ক্লাব নতুন থিমে এইভাবে সেজে গেছে। ধন্যবাদ আপনাদের উপস্থিতকে, ধন্যবাদ জানাই সবাইকে। গড়িয়া থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। শুরু হলো পৌর কাপ 2025 ক্রিকেট প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার মেদিনীপুর কলেজিয়েট ময়দানে শুরু হলো পৌর কাপ 2025 ক্রিকেট প্রতিযোগিতা। এদিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সারেঙ্গি, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, কাউন্সিলররা এবং ক্রিকেটার সুনীল শিকারিয়া। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তথা কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী এবং পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, সৌরভ বসু সহ অন্যান্যরা জানান, এটা মেদিনীপুর শহরের ঐতিহ্য। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের মেদিনীপুর পৌরসভার উদ্যোগে পৌর কাপ 2025 আজ শুরু হলো কলেজিয়েট ময়দানে। আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর ওয়ার্ড এবং 20 নম্বর ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডের মধ্যে খেলা চলছে। 25টি ওয়ার্ড আমাদের মেদিনীপুর ওয়ার্ডে 25টি ওয়ার্ড, 25টি ওয়ার্ডের মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ, এবং আমরা যারা উইনার হবে তাদেরকে 40,000 টাকা এবং একটা সদস্য ট্রফি দেবো। গত কয়েক বছর ধরে শহরের 25টি ওয়ার্ডের উঠতি ক্রিকেটারদের নিয়ে দল গড়ে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পৌরসভার কাজ শুধুমাত্র রাস্তাঘাট তৈরি বা অন্যান্য নাগরিক পরিষেবা দেওয়া নয়, সাংস্কৃতিক ও ক্রীড়া জগতেও আমাদের শহরের মানুষ অগ্রণী ভূমিকা পালন করতে পারে, তার জন্যই এই ধরনের ক্রীড়া অনুষ্ঠান রাখা হয়েছে। আগামীকাল 6 ফেব্রুয়ারি পর্যন্ত এই নকআউট খেলা চলবে। সমস্ত মেদিনীপুর পৌরসভার যে প্রতি বছর যে আমরা পৌর কাপ টুর্নামেন্টগুলো করি, এবছরও তার ব্যতিক্রম নয়, তাই এবছর আমাদের করতে হবে। অন্যান্য পৌরসভাগুলো করে থাকে, তো আমাদের পৌরসভা ধারাবাহিকভাবে সাফল্যের সঙ্গে এই টুর্নামেন্টগুলো করছে, এটাও আমরা করব। আশা করি মেদিনীপুরবাসী এতে খেলাধুলার অনেক বিকাশ করবে, অনেক অনুপ্রাণিত হবে। আমরা শুধু যে মানুষের যে ন্যূনতম যে চাহিদাগুলো, রাস্তা, আলো, ট্রেন, রাস্তা পরিষ্কার, এগুলো শুধুমাত্র সীমাবদ্ধ না রেখেও আমরা যেমন সেগুলোও করব, পাশাপাশি খেলাধুলো সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে মেদিনীপুরকে একটা মডেল মেদিনীপুর পৌরসভা তৈরি করার জন্য আমরা সবাই উদ্যোগী হয়েছি। মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। নদীতে ঝাঁপ দিল যুবতী। মালদার ভূতনি ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিল এক যুবতী। প্রত্যক্ষদর্শী এক যুবক নদীতে ঝাঁপ দিয়ে ওই যুবতীকে প্রাণে বাঁচালো। আর এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক ব্লকের ভূতনি ব্রিজ এলাকায়। অজ্ঞাত পরিচয় ওই যুবতীকে উদ্ধার করার পর তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী অপরিচিত এক নাবালকের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল। এরপর দৌড়ে ব্রিজের ওপর থেকে ফুলাহার নদীতে ঝাঁপ মারে। তখনই প্রত্যক্ষদর্শী এক যুবক, যার নাম লিটন মিয়া, যুবতীকে প্রাণে বাঁচাতে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন। অজ্ঞান অবস্থায় নদী থেকে ওই যুবতীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্রিজে আমরা 4 জন বন্ধু ঘুরতে এসেছিলাম। ওই মেয়েটা কার সঙ্গে কথা বলছিল দাদা, ঠিক আছে? এবার কথা বলতে বলতে মেয়েটা দেখি করতে লেগে গেল। ফোনে কথা বলছিল? ফোনে। আচ্ছা। এবার দেখছি ওই মেয়েটা মানে আমাদের কাছেই ছিল, পাশেই একদম। এবার ওই মেয়েটা ফোনটা ছেলেটাকে দিয়ে আর মানে দৌড়ালো আমাদের সামনে, দিয়ে শাক হয়ে গেছিল যে লাস্টে কুদে যাবে। এবার দেখছি সত্যি মেয়েটা কুদে গেছিল, ঠিক আছে? মানে নিচে ঝাঁপ দিয়েছিল? হ্যাঁ, নিচে একদম। এবার ওই মেয়েটাকে বাঁচাবার জন্য আমার বন্ধুরা জুতা টুতা খুলে ডাইরেক্ট জলে ঝাঁপ দিয়েছিল। নদীতে ঝাঁপ দিয়েছিল? একদম নদীতে। কি অবস্থা আছে মেয়েটার? মেয়েটা এখন ঠিকঠাকই আছে মোটামুটি, এখন হসপিটাল নিয়ে যাওয়া হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। নেতাজি কল্যাণ সমিতির সরস্বতী পুজো। হাওড়ার বালির নেতাজি কল্যাণ সমিতির সরস্বতী পুজো এবছর 29তম বর্ষে পদার্পণ করল। এই পুজোর মুখ্য ব্যবস্থাপক অভিনেত্রী শ্রীপর্ণা রায়। তার বাড়ির পার্শ্বস্থ এই সরস্বতী পুজোতে সোমবার সকাল থেকেই পুজো পাঠ, দুপুরে ভোগ বিতরণ, সন্ধ্যায় নৃত্য, সঙ্গীত, আবৃত্তি পরিবেশন, নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা রকম খেলাধুলারও আয়োজন করা হয়। সবাই পাড়া সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া, রাত্রেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান, এইভাবেই কেটে যায়। তারপর কালকে বিসর্জন।
অভিনেত্রী শ্রীপর্ণা রায় সকাল থেকেই পুজোর জোগাড় করা থেকে শুরু করে দুপুরে ভোগ বিতরণ, সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান সবই নিজের তত্ত্বাবধানে করেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন করা হয়। অভিনেত্রী শ্রীপর্ণা রায় জানান, দুজন প্রতিষ্ঠাতা সদস্য স্বাধীনতা সংগ্রামী অখিল বন্ধু ব্যানার্জি ও আনন্দমোহন পাত্রের সাম্প্রতিক প্রয়াণে এই বছর পুজো একটু ছোট করে করা হলেও আগামী বছর ৩০তম বর্ষে বেশ ধুমধাম করে পুজো করা হবে। খুব ভালো লাগে, এইটাই আমরা চেয়েছিলাম যে আমাদের পাড়াতে যে সমস্ত মানুষ রয়েছে, যে প্রত্যেক জায়গাতে একটা সংগঠিত অবস্থায় যদি একটা সংগঠন করা যায় এবং সকলে একত্রে, কারণ আমরা তো সবাই তো আলাদা আলাদা থাকি, সবাই আলাদা, সবসময় তো আমাদের কারোর সঙ্গে দেখা হয় না, শোনা হয় না, কিছু কথাবার্তা বলা হয় না, কিন্তু এক একটা অনুষ্ঠান করলে সেখানে সবাই আমরা একত্রিত হতে পারি এবং একত্রিত হওয়ার পর প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আলাপ সালাপটা হয়, এটা আমাদের কাছে খুব বড় কথা। সমাজসেবী তথা পুজো কর্মকর্তা সুকুমার ব্যানার্জি, বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটির কর্মকর্তা অচিন্ত নারায়ণ চক্রবর্তী, শুভেন্দু চ্যাটার্জি, বালি জগাছা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তনুশ্রী চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই নেতাজি কল্যাণ সমিতির সদস্যরা সারা বছরই নানান ধরনের সমাজ সেবামূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত থাকেন। এই পুজোটা যেহেতু ছোটবেলা থেকে আমরা এই পুজোর সাথে যুক্ত আছি, আমাদের কাছে দুর্গাপুজো যেরকম আর কি স্পেশাল, সেরকম আমাদের পাড়ার জন্য সরস্বতী পুজো আমাদের কাছে সেই দুর্গাপুজোর মতন আর কি। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197744 এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।